মানুষের এত সুশ্রী কোথায়? হ্যাঁ, কোথায় শরীরে কোথায়? যদি হাত দাও খুব খারাপ হয়ে যাবে। তোর পটা ফাটে। তুমি মারতেই পারো, আর তো কোনো মনুষ নেই। তুমি পুরুষ। বলে পুরুষ আর দেখাচ্ছি দেখাচ্ছি তোকে। দেখাচ্ছি তোকে। সারি ছেড়ে দিবা, দিবা মাস্তান, দিবা মাস্তান আমার ঘরে এত রাতে তুমি এই এলাকায়? নিজের ইচ্ছায় আসিনি। তাহলে? তাড়িয়ে এনেছে। এটা যে তোমার ঘর জানতাম না। যা বলছি শোনো, হাতের ওটা নামাও আর আমাকে দরজাটা বন্ধ করতে দাও। কথা দিচ্ছি আমি তোমাকে ওদের হাতে তুলে দেবো না। আমি এখানে থাকতে আসিনি, পুলিশের তাড়ায় ভুল করে ঢুকে পড়েছি। রাতের অন্ধকারেই আমাকে এলাকা ছেড়ে পালাতে হবে। মিনু বৌদি, ও মিনু বৌদি, কি রে অমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? মিনু বৌদি শোনো, তোমার একটা খবর দিতে এলাম। ওই যে আমাদের অ্যান্টিবায়োটিক দিবা মাস্তান আছে না, দিবা, ওই দিবা শালা আমাদের এলাকায় কত খাপটি মেরে লুকিয়েছে। আমাদের দলবল সবাইকে খুঁজছে। তাই খয়রাদা বললো যে তুমি। বলিস কি রে, দিবা আমাদের এলাকায় ঢুকলো কি করে? তোদের খয়রাদা কোথায়? দেখো দেখো বৌদি, কে কোথায় এই অবস্থা সেটা বলা খুব মুশকিল। তুমি কিন্তু নজর রাখো। হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালেই মেয়েদের খবর দিয়ে দেবো। এখন এত রাতে তো আর হবে না। ঠিক আছে ঠিক আছে, তাই দিও। আমি যাই, ওদিকে গুল্লুটা আবার একা আছে, তুমি বন্ধ করে দাও। ঠিক আছে, নজর রাখবে। হ্যাঁ হ্যাঁ। দরজা খোলো। তোমার সঙ্গে খয়রার সম্পর্কটা আমি জানি। আমাকে ঝুঁকি নিয়ে পালাতেই হবে। চলো। বাইরে বেরিও না, বাঁচবে না। গোটা এলাকা ওরা ঘিরে রেখেছে। আমাকে বিশ্বাস করো, নইলে গুলি করে মারো। দরজা আমি খুলবো না। এসো আমার সঙ্গে। আমি তোমার কাছাকাছি থাকবো, বাইরে বেরোবো না। তাহলে বিশ্বাস হবে তো? জানলায় যেও না, বাইরে থেকে যখন তখন নজরে পড়তে পারো। তুমি বরং ওই দেয়াল ঘেঁষে বসো। নেমে এসো। হ্যাঁ স্যার। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে দিবাবাবু আমার ঘরে, তা আবার এত রাতে। আমি যদি ওই পাশের ঘরে শুই? তোমাকে ও ঘরে রাখার অনেক ঝুঁকি।
যখন তখন যে কেউ আসতে পারে। অবশ্য তোমার সঙ্গে শুতে পারি, আমার ওসবে কোনো ভয় নেই। ভয় পাবে কেন? আমাকে কিসের ভয়? বরং আমাকেই তোমার ভয়, তাই না? তোমার ঘরে তোমাকে ভয় পাবো কেন? কি জানি, পেতেও তো পারো। যদি শুতে আসি তখন বুঝবো ভয় পাও কি না। যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ঘুমোনি? তুমিও তো জেগে আছো। আমার কথা বাদ দাও, আমি জেগেই থাকি। তুমি নিশ্চিন্তে ঘুমো, দুজনে জেগে থাকার কোনো দরকার নেই। ওই হুলোটা প্রায় রান্নাঘরে ঢোকে। ওকে খয়রাত দলের কেউ ভেবে সারা রাত জেগে থেকো না যেন। যাও, শুয়ে পড়ো। ওমা, জেগে আছো দেখছি। ওঠো, আমি চান ঘরে জল দিয়ে এসেছি। চান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দিনে কিন্তু আর বেরোতে পারবে না। কেউ যদি দেখে ফেলে? সেই জন্যই তো তোমায় কাক ভরে পাঠাচ্ছি। বেশি সময় নেবে না, আর সিগারেটের সঙ্গে নেবে না। প্রসন্নদা, কালকে লাইনের পূর্ব পারে খুব ঝামেলা হয়েছে জানো, ওই রেল পুলিশের সঙ্গে আর কি। কেউ জড়িয়ে পড়েছে নাকি? হ্যাঁ প্রসন্নদা, দিবা জড়িয়ে পড়েছে। কাল থেকেও অ্যাবসকন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা তো খয়রা দেবকী বোসদের এলাকা, ওখানে গিয়ে পড়লে বেরিয়ে আসা মুশকিল। এখানে আমরা কি বা করতে পারি? কিন্তু প্রসন্নদা, দিবার ব্যাপারে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি? না, হাত গুটিয়ে থাকার কথা বলছি না, তবে পার্টি মেম্বারসদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখন থেকে অ্যান্টি সোশ্যালদের ব্যবহার করব কি না। কি বলছো দাদা, দিবাকে কি অ্যান্টি সোশ্যাল বলা যায়? মুরারিদার একটা ছেলে তপন তো ওদের দলে ভিড়েই নষ্ট হলো। তবে দিবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটা লোকাল যুব ফ্রন্ট আর ছাত্র ফ্রন্ট দুজনে মিলেই নিতে হবে। তবে তাতেও যে খুব একটা কিছু। দেখুন প্রসন্নদা, খবরটা আপনাকে জানানো দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। তবে একটা কথা বলি, খয়রাদের হাতে যদি দিবা খতম হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা বাড়বে, বই কমবে না। না, খাবে না? না গিলাসটা পছন্দ হয়নি? এবার তো খাওয়া যেতে পারে, নাকি মনে এখনো সন্দেহ আছে?
অ্যাস্ট্রে হবে? ছাইদানি, সিগারেটে ছাই ফেলার জন্য জায়গা হবে? ওসব ছাইটাই ফেলার পাত্র আমার কাছে নেই রে বাবু। এটা কোনো ভদ্রলোকের বাড়ি নয়, ও আমি ঝেঁটিয়ে সাফ করে দেবো। আমি আবার ফেলে মেঝে নোংরা করতে চাই না। এর নাম দিবা মাস্তান, ছাই ফেলে ঘরের মেঝে নোংরা করতে পারে না। কিন্তু ছাই ফেলতে কি ওই নারকেলের মালা টালা হবে? দেখছি আছে বোধহয়। নাও, এতেই হবে। মিনু বৌদি, ও মিনু বৌদি। যাই, সাথে কেউ আছে নাকি? না। কাল রাতে ঘটনা শুনেছো মিনু বৌদি? কি ঘটনা? খয়রাদাদের অ্যান্টিপ্যাটের লিডার দিবা নাকি পুলিশের তারাকে এইদিকে এসেছে। খয়রাদারা তো পাগলের মতো খুঁজছে দিবাকে। তুই দিবাকে দেখেছিস কোনোদিন? সামনাসামনি দেখিনি কখনো, তবে শুনেছি হেব্বি নাকি দেখতে, একদম ফিল্মের হিরোদের মতো। বেরিয়ে এসো। কে গো মিনু বৌদি? ওই যে তুই বলছিলিস যাকে হেভি দেখতে। দিবাদা তোমার ঘরে? খয়রাদারা জানতে তুই পারলে কিছু দেখিসনি, এ কথা যেন কোন অক্ষরে কেউ টের না পায়। তাহলে শুধু দিবা নয়, তোর মিনু বৌদিও খয়রাদার হাতে খতম হয়ে যাবে, বুঝলি? কিন্তু সে অনেক কথা, তোকে পরে বলবো। মিনু, কিছু বলছো? বাসন্তীকে দিয়ে সিগারেট আনানো যাবে? কেন যাবে না? কি রে বাসন্তী, পারবি না? খুব পারবো, তাও টাকা দাও। না না, আমি দিচ্ছি। আমি যাবো আর আসবো। দেখিস খুব সাবধান। আমি ফ্রকের নিচে লুকিয়ে আনবো। চল, সদর দরজা বন্ধ করে দিই। আমি বুঝতে পারছি না খয়রাদের এলাকায় কি করে ঢুকে পড়লাম। তুমি তো ভোটের সময় ছাড়া এই এলাকায় আসো না। না, আমার তাড়া করে অন্ধকারে ঢুকিয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু কে? তোমার কি কাউকে সন্দেহ হয়? দিবার বড় বৌদি বলতেন দিবার নাকি যত আবদার ছিল ওনার কাছে, সন্ধে হতে না হতে গিয়ে রান্নাঘরে বসে থাকতো। বড় বৌদি বলতেন, কি রে দেবা, পেটে আগুন ধরেছে? এই তো একটু আগে ক্লাব থেকে ফিরে রুটি তরকারি খেলি, পালা এখন, যা গিয়ে আর একটু পড়াশোনা কর। সত্যি কিরকম আশ্চর্য লাগে না? আজ যত দিবার কথা মনে পড়ছে তত বেশি ওর বড় বৌদির কথা মনে পড়ছে রে। এই কাঁদিস না, দেখ কাঁদিস না, কাঁদিস না বলছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।